অনিশ্চয়তার চরম অন্ধকারে ভারতীয় ফুটবল। প্রথম কথা, আই লিগের পাশাপাশি আইএসএল দুটোই কিন্তু এই মুহূর্তে ঝুলে রয়েছে। অর্থাৎ ইন্ডিয়ান ফুটবলের দুটো বড় পিলার, আইএসএল যেটা ফার্স্ট ইয়ার লিগ ইন্ডিয়াতে এবং সেকেন্ড ইয়ার লিগ আই লিগ, সেই দুটোই অনিশ্চয়তার মধ্য দিয়ে রয়েছে। কল্যাণ চবে এবং তার কমিটি যেভাবে ডিসিশন নিচ্ছে তাতে রীতিমতো বাধা দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার এই যে বাধাটা পড়েছে তাতে আইএসএল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এবং চার্চিল ব্রাদারের কিছু ডিসিশন যেটা হয়তো এগেইনস্ট যাবে চার্চিল ব্রাদারের, বা বলা যায় এআইএফএফ এর ডিসিশন, মানে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের যে সিদ্ধান্ত সেটা কিন্তু চার্চিলের ফরে ছিল, বাট এই মুহূর্তে এগেইনস্টে গিয়ে সেটা ইন্টারকাশির ফরে যেতে চলেছে। পুরোটাই আসছি এই ভিডিওতে। তো প্রথম কথা, একটা কেস চলছিল যেটা ইন্টারকাশি এবং তোমার চার্চিল ব্রাদারের মধ্যে। সেখানে দাঁড়িয়ে কারা চ্যাম্পিয়ন, তো রীতিমতো ক্যাসকে বুড়ো আঙুল দেখিয়ে, সিএএসকে বুড়ো আঙুল দেখিয়ে যে আই লিগের যে চ্যাম্পিয়ন্স ট্রফি সেটা প্রথম দিকে ইন্টারকাশির দিকে ঝুঁকলেও পরবর্তীতে এআইএফএফ সরকারিভাবে চার্চিল ব্রাদারের হাতে ট্রফি তুলে দেয় এবং সেটা কিন্তু নিয়ম বহির্ভূত। সেই নিয়েও কিন্তু ইন্টারকাশি একটা কেস লড়ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে। উল্টো দিকে দাঁড়িয়ে এআইএফএফ এর নির্বাচন নিয়েও কিন্তু কিছু সমস্যা প্রকট আকারে ধারণ করেছিল এবং যেটা নিয়েও কেস চলছিল। তো সে বিষয়ে এই মুহূর্তে কল্যাণ চবে এবং তার কমিটিকে সরাসরিভাবে ডিনাই করে দিয়েছে কিন্তু সুপ্রিম কোর্ট, যে এই যে কমিটিটা তারা আর কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তো এখানে দাঁড়িয়ে যে এআইএফএফ এফএসডিএল এর সঙ্গে ডিল করবে, কারণ তাদের যে ডিলটা এফএসডিএল এর সাথে সেটা এন্ড হয়ে গেছিলো। এন্ড হওয়ার 1 বছর আগে দিয়ে বসার দরকার ছিল, তারা বসেনি। এফএসডিএল লসে তারা একরকম অফার দিয়েছে কিন্তু এআইএফএফ সেই অফারে রাজি না, অন্যরকম অফার নিয়ে নেগোসিয়েশন চলছিল। বাট পুরোটাই এই মুহূর্তে কিন্তু দাঁড়িয়ে রয়েছে চরম অনিশ্চয়তায়। এই কমিটি সিদ্ধান্ত নিতে পারবে না, তাহলে আগামী মরশুমে আইএসএল কি হবে? দেখো, প্রথম কথা হচ্ছে নির্বাচন নিয়ে এতদিন যা চলছিল সেটা টালবাহানা, সেটা আর হবে না, নির্বাচন হবেই। এবার ভারতীয় ফুটবল ফেডারেশনে যে নির্বাচন করতেই হবে সে কথা কিন্তু জানিয়ে দেয়া হয়েছে বিচারপতি PS নরসিংহ এবং জয় মাল্য বাগচির পক্ষ থেকে, এবং শুনানির শেষে কিন্তু একদম কড়া ভাষায় জানানো হয়েছে নির্বাচন করতেই হবে। এবার কিভাবে নির্বাচন দ্রুত করা যায় সে বিষয়ে ডিসিশন নেবে। তবে এই সিদ্ধান্তগুলো কোনো কিছুই কল্যাণ চবে কিন্তু নিতে পারবে না, এমনকি এফএসডিএল এর সঙ্গে চুক্তি নিয়ে কোনো মিটিং তারা করতে পারবে না। সব কিছু নির্বাচিত হয়ে আসা নতুন কমিটি করবে। চলতি বছরের 25শে মার্চ শুরু হয়েছিল শুনানি। স্টেক হোল্ডারদের সঙ্গে এই শুনানিতে অংশ নেন স্টেট অ্যাসোসিয়েশন, এফএসডিএল, মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস, এবং দীর্ঘ 11 ঘন্টা ধরে এই শুনানি পর্ব চলে। বুধবার সওয়াল জবাব শেষে শীর্ষ আদালত জানায় যে তাদের যে সিদ্ধান্ত সেটাকে কিন্তু সংরক্ষিত করে রাখা হয়েছে, অর্থাৎ যে ডিসিশনটা এসছে যে কল্যাণ চব্বেদের বা তাদের যে কমিটি আছে তাদের এগেইনস্টে। শুনানি চলাকালীন কিন্তু পরামর্শদাতা গোপাল শঙ্কর নারায়ণ বক্তব্য রেখেছেন ফেডারেশন এবং এফএসডিএল এর চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে, কিন্তু আদালত সেখানে একরকম জোর দিয়ে বলেছেন বর্তমানে অন্তর্বর্তীকালীন কমিটির দায়িত্বে রয়েছে, তাই নির্বাচনী আচরণবিধি অনুযায়ী কল্যাণ চবে কমিটি কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তো এই যে তাড়াহুড়ো করে বা তাড়াতাড়ি করে একটা নির্বাচনের কথা ঘোষণা করেছে বা জানিয়েছে, যেটা কোর্টের তরফ থেকে, সে নিয়েও কবে নির্বাচন হয় সেটাই কিন্তু এই মুহূর্তে দেখার। এটা যদি খুব তাড়াতাড়ি কন্ডাক্ট না করা যায় তাহলে কিন্তু আবারও ঝুলে পড়বে আইএসএল এর ভাগ্য।
এমনও হতে পারে এবছর আইএসএলটা একটু লেটে শুরু হতে পারে, বা আইএসএল সরে গিয়ে অন্য কোনো ফরম্যাট আসতে পারে। অনেক কিছু কিন্তু চেঞ্জেস, রুলস রেগুলেশন রয়েছে। এবার এখানে সমস্যা যে রুলস রেগুলেশনে যদি কোনো সমস্যা মানে চেঞ্জেস আসে, তাহলে প্লেয়ার সাইনিংয়ের ব্যাপারে ক্লাবগুলোও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে। কিভাবে কত বাজেট রাখতে পারে টিমগুলো, যদি বাজেট তুলে দেয় যে খোলা হাতে যে যেরকম খুশি খরচা করতে পারে সে বিষয়গুলো হয়, ফরেনার্স নিয়ে যদি রুলস চেঞ্জ হয়, তাহলে সেই বিষয়গুলো তো অবশ্যই একটা আঘাত হানবে পরিকল্পনায় আইএসএলের ক্লাবগুলোর। তো সব কিছু নিয়ে এই মুহূর্তে ভারতীয় ফুটবল চরম অনিশ্চয়তার অন্ধকারে ডুবে রয়েছে, এবং কল্যাণ চৌবে এবং তার কমিটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কিন্তু বিভিন্ন অভিযোগ আসছিল, এবং তাতে রীতিমতো এই মুহূর্তে সুপ্রিম কোর্ট পুরোপুরি কিন্তু কল্যাণ চৌবের এগেইনস্টেই, মানে তার যে মানে নির্বাচন না করা যে সিদ্ধান্তটা, বা বলা যায় নিয়ম বহির্ভূতভাবে যেভাবে কল্যাণ চৌবের কমিটি পরিচালনা করছিল, তাতে কিন্তু সরাসরি দাড়ি বা ফুল স্টপ টেনে দিল কিন্তু কোর্ট। দেখা যাক পরবর্তীতে কি ডিসিশন আসে, নির্বাচন কবে হয়, সব কিছু আপডেট তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব।